বটগাছের নিচে আজান। গ্রামের নাম ছিল চর নিশান। গ্রামটা দিনের বেলায় একেবারে সাধারণ, ধানক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর আর এক কোণায় ছোট্ট একটা পুরনো মসজিদ। কিন্তু সূর্য ডুবে গেলেই গ্রামের মানুষ যেন নিঃশ্বাস আটকে রাখত, কারণ গ্রামের দক্ষিণ পাশে ছিল একটা বিশাল বটগাছ। বটগাছটা এত পুরনো ছিল যে কেউ জানত না কে লাগিয়েছিল। শোনা যেত এই গাছের নিচে একসময় ফাঁসি দেওয়া হতো। কেউ বলতো রাতে গাছের ডাল থেকে দোল খাওয়ার শব্দ আসে, আবার কেউ বলতো ওটা বাতাস না, কিছু একটা। গ্রামের সবাই একটা নিয়ম মেনে চলত, মাগরিবের পর কেউ বটগাছের পাশে যায় না। নতুন ইমাম। গ্রামে নতুন ইমাম এলেন, নাম তার মাওলানা রশিদুল ইসলাম। শহর থেকে আসা, শান্ত স্বভাব, কণ্ঠ ভারী আর চোখে অদ্ভুত এক দৃঢ়তা। গ্রামের লোকেরা সাবধান করে বলেছিল, হুজুর, ওই বটগাছটার পাশে সন্ধ্যার পর যাবেন না। হুজুর হালকা হাসলেন, ভয় আল্লাহর, গাছের না। গ্রামের লোক চুপ করে গেল। প্রথম রাত, ঈশার আজানের পর হুজুর মসজিদে একা ছিলেন। হঠাৎ তিনি শুনলেন, হুজুর, মসজিদের পেছন দিক থেকে কেউ ডাকছে। তিনি ভাবলেন হয়তো কোনো মুসল্লি। বাইরে বেরিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু বটগাছের দিক থেকে পাতার নড়াচড়া। হুজুর ফিরে এলেন, কিন্তু সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না, কারণ ঠিক মাঝরাতে আবার শুনলেন, হুজুর, আজান দেন। কণ্ঠটা কাঁপা, যেন কষ্টে ভরা। বটগাছের ডাক। পরের দিন ফজরের পর গ্রামের এক বুড়ো এসে বলল, হুজুর, রাতে কিছু শুনেছেন? হুজুর তাকিয়ে বললেন, তোমরা কি জানো ওই বটগাছের ইতিহাস? বুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ওখানে এক ইমামকে মেরে ফেলা হয়েছিল অনেক বছর আগে, মিথ্যে অপবাদে। সে মরার আগেও আজান দিয়েছিল। হুজুর কিছু বললেন না। সেই রাতে হুজুর সিদ্ধান্ত নিলেন তিনি বটগাছের কাছে যাবেন। গ্রাম ঘুমিয়ে পড়েছে, চাঁদ নেই, চারদিকে নিস্তব্ধতা। হুজুর হাতে কোরআন নিয়ে ধীরে ধীরে বটগাছের দিকে এগোলেন। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর আজানের সুর, ভাঙা, কষ্টে ভরা আজান। বটগাছের নিচে দাঁড়িয়েছিল এক ছায়া, গলায় দড়ির দাগ, চোখ দুটো অন্ধকার। ছায়াটা বলল, আমি আজান শেষ করতে পারিনি। হুজুর কাপা গলায় বললেন, ভয় পেও না, আমি আছি। মুক্তি। হুজুর আজান ধরলেন, তার কণ্ঠ পরিষ্কার, দৃঢ়। আজানের সাথে সাথে বটগাছ কাঁপতে লাগল, পাতা ঝরল। ছায়াটা ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। শেষ তাকবীরের সাথে সাথে সব শান্ত। পরের সকাল, গ্রামবাসী দেখল বটগাছটা শুকিয়ে গেছে। সেই রাতের পর আর কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু একটা জিনিস বদলে গেছে। এখনো মাগরিবের সময় বাতাসে ভেসে আসে দুইটা আজানের সুর, একটা জীবিত ইমামের, আরেকটা যে আজান শেষ করতে পারেনি।